কেমন হবে যদি মানুষের মতো অভিব্যক্তি অনুকরণ করতে পারে রোবট? ইমো নামের এমনই এক রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। শুধু মানুষের অভিব্যক্তি অনুকরণই নয়, এবার পূর্বানুমানও করতে পারবে ইমো। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে রোবটটিকে কথোপকথনে অভ্যস্ত করতে কাজ করছেন গবেষকরা। বাকিটা জানাচ্ছেন নাফি আরমান মনন। ভারতীয় পরিচালক শঙ্করের জনপ্রিয় রোবট সিনেমার কথা নিশ্চয়ই মনে আছে। 2010 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটিতে দেখা যায় বিজ্ঞানী ভাসিগারান তৈরি করেন এমন একটি রোবট যা দেখতে অবিকল তার মতোই। রোবটটি হুবহু অনুকরণ করতে পারে মানুষের আচরণ। এবার পর্দার গল্প দেখা গেল বাস্তবে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তৈরি করেছেন এমন একটি রোবট যা অনুকরণ করতে পারে মানুষের মুখের অভিব্যক্তি। ইমো নামের রোবটটি 840 মিলিসেকেন্ড আগেই ধারণা করতে পারে কি অভিব্যক্তি দিতে যাচ্ছে মানুষ। মানুষের অভিব্যক্তিকে বিশ্লেষণ করতে রোবটটিতে ব্যবহার করা হয়েছে 26টি মোটর। চোখের মধ্যে বসানো আছে ক্যামেরা, অন্যদিকে ত্বকে ব্যবহার করা হয়েছে নরম আবরণ। তবে মানুষের অভিব্যক্তি পূর্বানুমানের জন্য সাহায্য নেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার। Imo is equipped with several AI models, including detect human faces, controlling facial actuators to mimic facial expressions, and even anticipating human facial expressions. This allows Imo to interact in a way that feels timely and genuine. অভিব্যক্তি অনুকরণ করতে প্রায় 800টির মতো ভিডিও প্রোগ্রাম করা আছে ইমোর মধ্যে। শুধু হাসিই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটটি মানুষের মতো ভ্রুকুটি করতে পারে। সেলফ মডেলিং প্রসেসের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইমোকে। মানুষ ও রোবটের মিথস্ক্রিয়াকে উন্নত করা প্রকল্পটির প্রাথমিক লক্ষ্য বলে জানান গবেষকরা। The primary goal of Imo project is to develop a robotic face that can enhance interactions between human and robot. We are particularly focused on improving nonverbal communication skills, which are crucial for making those interactions more natural and engaging. অভিব্যক্তি অনুকরণ করতে পারলেও এখনও কথা বলার সক্ষমতা নেই রোবটটির। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের কারণে শিগগিরই রোবটটি মানুষের সাথে কথোপকথন করতে পারবে বলে আশা গবেষকদের। বর্তমানে মুখ নাড়ানোর জন্য রোবটটি চোয়ালের ওপর নির্ভরশীল। কথোপকথনের জন্য কাজ চলছে ইমোর ঠোঁট নিয়ে। Our next step involves integrating verbal communication capabilities. This will allow Imo to engage in a more complex and natural conversations. স্বাভাবিক কথোপকথনে অভ্যস্ত হওয়ার মাধ্যমে একদিন মানুষের সঙ্গী হিসেবে ইমোর নাম উচ্চারিত হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।